আগুন নেভার পরেই বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে নজিরবিহীন তৎপরতা। অগ্নিকাণ্ড ঠেকাতে এবার পাহাড় ঘিরে ফেলল পুলিশ এবং বন দপ্তর। গত বৃহস্পতিবার শুশুনিয়া পাহাড়ের বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। এমন ঘটনা যাতে না ঘটে সেই জন্য নজিরবিহীন তৎপরতা চোখে পড়ল এবার ছাতনা বন দপ্তরের তরফে। পুলিশের সাথে হাত মিলিয়ে তড়িঘড়ি বিশেষ দল গঠন করে দিনরাত পাহাড়ের সর্বত্র নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে দ্রুত যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য তৈরি রাখা হচ্ছে 100 জন বনকর্মীকে নিয়ে তৈরি বিশেষ দল। গত বছর পাহাড়ে আগুন নিয়ন্ত্রণে পারলেও এবছর গত বৃহস্পতিবার ফের শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ের পূর্ব অংশের বিস্তীর্ণ এলাকায়। পুড়ে খাক হয়ে যায় পাহাড়ের বনাঞ্চলের বহু গাছ। 24 ঘন্টা ধরে লাগাতার চেষ্টার পর শুক্রবার সকালে আগুন নেভাতে সমর্থ হয় বন দপ্তর। পুলিশকে সঙ্গে নিয়ে বন দপ্তর 20 জনের এমন একটি দল গঠন করেছে যে দল 24 ঘন্টা নজরদারি চালাবে পাহাড়ে। শুশুনিয়া পাহাড়ে অগ্নিকাণ্ডের খবর মিললেই 20 জনের ওই বিশেষ টিম তারা অংশগ্রহণ করবে দ্রুততার সঙ্গে এবং আগুন যাতে না লাগে তার জন্য সতর্কতাও জারি করা হচ্ছে আগত পর্যটকদের মধ্যে। সাধারণ মানুষকেও সতর্ক সচেতন করছেন এই দায়িত্বপ্রাপ্তরা। কন্ট্রোল হয়ে গেছে আর এখন ফুললি এক্সটিংগুইশড হয়ে গেছে। কটা নাগাদ এটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? এই মোটামুটি সকাল 7টার মধ্যে আমরা এটা সাকসেসফুল হয়েছি। কোনো না, বন্যপ্রাণীর সেরকম যে আছে সে কোনো ক্ষয়ক্ষতি রিপোর্টও নেই আর মানে হওয়ার সম্ভাবনাও নয়। কেন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ব্যবস্থা তো আছে, যেমন আমাদের এখন 24x7 যে আছে সে আমার পুরো দিন আর রাতের ব্যবস্থা আছে, ক্যাম্প আছে। আর আর যতগুলো আর যে লোক আছেন এখানে যে সঙ্গে যুক্ত হয়ে প্লাস পুলিশ প্রশাসন আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে যুক্ত হয়ে যাতে কি আমাদের এটা প্রোটেকশন আমরা ফুলি করতে পারি। আর বিশেষ কোনো টিম তৈরি করা হয়েছে? বিশেষ টিম আছে, আমাদের একটা ক্যাম্প টিম আছে, যেটা কি সেটা 3টা জায়গায় বিভিন্ন জায়গায় আমরা যেখানে যেখানে পাহাড়ি লোক যদি আনঅথরাইজডভাবে উঠে তো তাকে যেন না যেতে পারে আর কোনো আগুনের জন্য পসিবিলিটি যেন না থাকে সেটা যে আছে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা কি হলো না হলো ওদের মাথায় অত থাকবে না, ঠিক আছে। আর যারা নিজের গ্রামের লোক তাদের অতটা ইয়ে করবে না যে আমরা ক্ষতি করে দিই জঙ্গলটা। বাইরে থেকে আসলে ওরা চাইবে যে আমরা ক্ষতিটা করি।